আসসালামু আলাইকুম। অভিভাবক হওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং গর্বের একটা ব্যাপার। কিন্তু অনেক সময় আমরা দেখা যায় আমাদের এই অভিভাবকত্বের জায়গাটাকে ঠিকভাবে সামলে নিতে বেশ হিমশিম খাই। আমরা আমাদের পরিবারের যত্ন নিই, কখনো আমাদের কাজের জায়গাটাতে খুব বেশি ফোকাস দেই, কিন্তু নিজের কথা ভুলে যাই। তারপর একসময় নিজের অযত্নে, অবহেলায় আমাদের মধ্যে নানান রকম শারীরিক, মানসিক অস্থিরতা ভর করে এবং আমাদের জীবন অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়ে। এই অবস্থায় আমরা শুধু নিজেরাই ক্ষতিগ্রস্ত হই না, আমাদের পাশাপাশি আমাদের পরিবার, সন্তান, আমাদের কর্মস্থল সবটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমাদের পারিবারিক সম্পর্কগুলো অনেকটা ভঙ্গুর হয়ে যায়। অনেক সময় আমাদের দেখা যায় কি হতাশাগ্রস্ত হয়ে অনেকে আত্মহননের মতন পথও বেছে নেন। এরকম অনেক খবর আমরা হামেশা পত্রিকায় বা নিউজে পাই। তো এই ভারসাম্যহীনতা অবস্থা থেকে ফেরত আসার কি উপায় নেই? অবশ্যই আছে। আল্লাহ যে কোনো সমস্যার সাথে কিন্তু সমাধানও দিয়েছেন। এই ভারসাম্য ফিরিয়ে আনতে প্রথমেই আমাদের প্রয়োজন ব্যাপকভাবে আত্মসচেতনতা। নিজের প্রতি সচেতনতা বাড়াতে হবে। নিজের খাদ্যাভ্যাস, নিজের জীবন আচরণ, নিজের সঠিক ঘুমের চর্চা করা, নিজের আধ্যাত্মিক বিষয়টাকে চর্চা করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যখনই আমরা এই প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা ভাবে ভাগ করে করে নিজের প্রতি যত্ন নিতে শিখবো এবং করতে করতে একসময় অভ্যস্ত হয়ে যাব, তখন কিন্তু আমরা একটু ভারসাম্যের কোনো জায়গাটাতে গ্যাপ হলে আমরা বুঝতে পারবো। মনে রাখবেন, এই যে নিজের প্রতি যে ভারসাম্য, এই ভারসাম্যটা বজায় রাখতে পারলে আপনার পরিবারও উপকৃত হবে, আপনার কর্মের জায়গাটা উপকৃত হবে এবং আপনি অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। ব্যালেন্স ইউর লাইফ।